আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী MODC-তে সাধারণ ট্রেড, কৌণিক ট্রেড, আর্মুরার ট্রেডে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আবারও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলেন আমরা ম্যাথটি সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি। তো এইখানে আমাদেরকে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু 385। সংখ্যা দুটির গসাগু কত? তো এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে, আর হচ্ছে সংখ্যা দুটির লসাগু আমাদের দেওয়া রয়েছে। আর আমাদের কি বাহির করতে হবে? আমাদের সংখ্যা দুটির গসাগু বাহির করতে হবে। তো আমাদের এখানে লিখে নিতে হবে, ফার্স্টে যা যা দেওয়া রয়েছে তা আমরা লিখে নিব। আমাদের দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল আমাদের দেওয়া রয়েছে, এটা আমরা লিখে নিলাম। দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল এবং লসাগু। তো দেখেন আমাদের এই দুইটা মান দেওয়া রয়েছে। এখন এখানে লক্ষ্য করেন, আমরা যদি একটু নিচে দেখি, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গসাগু বাহির করতে হবে, এটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে। তো দেখেন আমাদের গুণফল, লসাগু, গসাগু এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকলে পরবর্তী একটি মান আমরা এইখান থেকে বাহির করে নিতে পারবো। তো এইটা আপনি এখন ধরেন এইখানে আমাদের লসাগু আর গসাগু দেওয়া রয়েছে, আমাদের বলা হয়েছে গুণফল বাহির করার জন্য। তো এইটাও আমরা সিম্পল ওয়েতে বাহির করতে পারবো। এখন আরেকটি বিষয় লক্ষ্য করেন, এখানে আমাদের গুণফল আর গসাগু দেওয়া রয়েছে, যদি বলা হতো আমাদের লসাগু বাহির করার জন্য তাহলে ওইটাও আমরা সিম্পল ওয়েতে বাহির করতে পারতাম। তো দেখেন আপনারা যদি এই ম্যাথটি একটু গুরুত্ব সহকারে দেখে বুঝতে পারেন তাহলে আপনারা এখানে যে কোনো একটির মান চাওয়া হলে আপনারা খুব সহজেই বাহির করতে পারবেন। তো এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। তো দেখেন আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে, গুণফল দেওয়া রয়েছে দুটি সংখ্যার 4235, আর দুটি সংখ্যার লসাগু হচ্ছে 385। এখন আমাদের গসাগু বাহির করতে হবে। তো এই গসাগু বাহির করার একটি সূত্র রয়েছে, তো এই সূত্রটি অবশ্যই আপনাদের মুখস্থ করে নিতে হবে। তো এখন যদি বলেন যে এটা কোথায় থেকে আসলো, এটা হচ্ছে সূত্র, তো এই সূত্রটা অবশ্যই আপনাকে মুখস্থ থাকতে হবে। তো দেখেন এইখানে সূত্রটি হচ্ছে, আমরা জানি গসাগু গুণ লসাগু ইকুয়াল সংখ্যাদ্বয়ের গুণফল। তো দেখেন দুটি সংখ্যার গসাগু আর লসাগু যদি আমরা গুণ করি, আমরা যা পাবো মানে যত পাবো, আমরা সংখ্যা দুটির গুণফল করলে আমরা এখানে ততই পাবো। এখন ধরেন সংখ্যা দুটির গসাগু আর লসাগু আমরা গুণ করে পেলাম হচ্ছে 15। তো এটা সাপোজ ধরেন, আর এখানে যদি আমরা সংখ্যা দুটির গুণফল গুণ করি তাহলে আমরা এখানে 15ই পাবো। তো আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রটা অবশ্যই আপনাদের মুখস্থ করে নিতে হবে। তো তারপর লক্ষ্য করেন এইখানে আমরা জাস্ট মানগুলা বসিয়ে দিব। তো আমাদের এখানে কি কি মান দেওয়া রয়েছে, আমাদের লসাগু দেওয়া রয়েছে এবং আমাদের গুণফল দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে গসাগু খুব সহজেই বাহির করে নিতে পারবো। তো দেখেন আমাদের এখানে যেহেতু মাঝখানে ইকুয়াল রয়েছে, তো আমরা এখানে কি দিয়ে নেব, ফার্স্টে আমরা বা দিয়ে নেব। তো এটা আমি প্রতি ভিডিওতে বলে থাকি, মাঝখানে যদি আমাদের কি থাকে, ইকুয়াল থাকে, তাহলে আমাদের ফার্স্টে বা দিয়ে নিতে হবে। তো আমরা এখানে বা দিয়ে নিলাম। তারপর দেখেন আমাদের এখানে গসাগু, এটা হচ্ছে আমাদের বাহির করতে হবে। তো আমাদের যেহেতু গসাগুর মান দেওয়া নেই, তো আমরা গসাগু যেভাবে ছিল এভাবে আমরা রেখে দিব। তো গসাগু আমাদের দেওয়া নেই, রাখার পর আমাদের এখানে গুণ চিহ্ন ছিল, আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের লসাগুর মান দেওয়া রয়েছে, লসাগু আমাদের কত দেওয়া রয়েছে এখানে 385। তো আমরা এখানে 385 লিখে নিব। তো আমরা এখানে 385 লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে আমাদের ইকুয়াল ছিল, ইকুয়াল দিয়ে দিলাম। তারপর দেখেন আমাদের সংখ্যাদ্বয়ের কি গুণফল, এটা আমাদের দেওয়া রয়েছে, এটা আমাদের কত 4235। তো আমরা এখানে 4235 আমরা লিখে নিলাম। তো এখন লক্ষ্য করেন এইখানে আমরা কি জানি, আমরা জানি আমাদের যার মান বাহির করতে হবে তা শুধু আমরা বাম পাশে রেখে ধারাবাহিকভাবে অন্য কিছু যদি আমাদের বাম পাশে থাকে তাহলে ওইগুলোকে আমরা ধারাবাহিকভাবে ডান পাশে নিয়ে যাব। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এই বিষয়টা একটু মনে রাখবেন। তো দেখেন আমাদের কিসের মান এই দিক দিয়ে বাহির করতে হবে, এখানে আমাদের গসাগু বাহির করতে হবে। তো আমাদের এখানে কি করতে হবে, এই সংখ্যাটাকে আমরা কি করব, ইকুয়ালের ওই পারে নিয়ে যাব। তো আমরা কি করব, গসাগুটা জাস্ট কি রাখবো, এই পাশে রাখবো। তো গসাগুটা আমরা জাস্ট এ পাশে রাখলাম। রাখার পর এখন আমরা কি করব, এটাকে মানে 385কে আমরা সমানের ওই পারে নিয়ে যাব। তো এই
আপনাদেরকে একটি চার্ট মুখস্থ রাখতে হবে। চার্টটি হচ্ছে সমানে এই পারে যদি প্লাস থাকে ওই পারে গিয়ে এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই পারে মাইনাস থাকলে ওই পারে গিয়ে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই পারে যদি গুণ থাকে ওই পারে গিয়ে এটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই পারে যদি ভাগ থাকে তাহলে সমানে ওই পারে, সরি, এই পারে যদি ভাগ থাকে সমানে এই পারে, তাহলে ওই পারে গিয়ে এটা গুণ হয়ে যাবে। তো এই চার্টটি আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে এই ম্যাথগুলোর মধ্যে আপনাদের সমস্যায় পড়তে হবে। তো দেখেন আমাদের এখানে 385, এটা কি সম্পর্ক, এখানে গুণ সম্পর্ক। তো আমরা কি জানি, গুণ সম্পর্ক থাকলে সমানে ওই পারে গিয়ে কি হয়ে যায়, এটা ভাগ সম্পর্ক হয়ে যায়। তো আমাদের এখানে কি করতে হবে, ভাগ সম্পর্ক দিয়ে দিতে হবে। এখানে আমাদের 4235-এর সাথে কি করতে হবে, 385-র কি দিয়ে দিতে হবে, ভাগ সম্পর্ক আকারে দিতে হবে। কারণ এই দিক দিয়ে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে আমরা জানি ওই পারে গিয়ে এটা কি হয়ে যায়, ভাগ সম্পর্ক হয়ে যায়। তো আমরা ভাগ সম্পর্ক দিয়ে দিলাম। তো অনেকে এই ভাগগুলো করতে পারেন না, তো এই ভাগগুলো আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি, একটু গুরুত্ব সহকারে দেখবেন। তো দেখেন আমরা কি করব, 385 দিয়ে আমরা কতকে ভাগ করব, আমরা ভাগ করব 4235-কে। তো আমরা 4235-কে আমরা ভাগ করব 385 দিয়ে। তো এখানে লক্ষ্য করবেন আমরা এইখানে ফার্স্টে আমরা একটি গড় চিন্তা করব। তো দেখেন আমরা যদি 4 নেই তাহলে কি হবে না, আমরা 385 দিয়ে 4কে ভাগ করতে পারবো না, কারণ যেহেতু 385 বেশি তো আমরা আরেক গড় বাড়াবো। তো দেখেন আমরা যদি 2 গড় নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের এটা বড়, তো তারপর আমরা আরেক গড় বাড়াবো। তো দেখেন আমরা এখন 3 গড় নিলাম। তো আমরা যদি এখন 3 গড় নেই তাহলে আমাদের এখানে কত হয়, 423। তো একটি বিষয় মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভাজক। তো এটা হচ্ছে আমাদের ভাজক। তো এই নামগুলো একটু মুখস্থ রাখবেন, এটা হচ্ছে আমাদের ভাজক। আর এটা কি, এটা হচ্ছে আমাদের বাহ্য। এটা কি আমাদের, এটা হচ্ছে বাহ্য। তো অবশ্যই আমাদের কি হতে হবে, ভাজকের থেকে বাহ্য আমাদের ফার্স্টে বড় করে নিতে হবে। দেখেন আমরা যদি 1 গড় নিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভাজক কি বড়। তো তারপর আমরা 2 গড় নিলাম, 2 গড় নিলেও আমাদের কি হয়, ভাজক বড় হয়। তারপর আমরা 3 গড় নিলাম, দেখেন 3 গড় নিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভাজকের থেকে বাহ্য বড় হয়। তো আমরা 3 গড় ধরে কি করব, ফার্স্টে আমাদের নামাতা পড়া শুরু করব। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি 385 দুইবার আমরা যদি মানে হচ্ছে 2 দিয়ে আমরা যদি কি করি, গুণ করি তাহলে কত পাবো, আমরা দেখি এখানে আমরা এখানে 385-কে কি করব, 2 দিয়ে গুণ করব বা 385 আমরা 2 বার যোগ করে দিব। আপনারা যেভাবে করেন কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখানে 2 বার যোগ করি তাহলে কত পাবো, 5 আর 5 আমাদের 10, হাতে রয়ে গেল 1। তো 8 আর 8 কত হয়, 16, 16 আর হাতের 1 কত, 17, 17 আমরা 7 বসাবো, হাতে রয়ে গেল 1। তো হাতের 1 আমরা 3 আর 3 6, আর হাতের 1 আমাদের 7 হবে এখানে। তো দেখেন আমরা কত পাবো, 770 পাবো। তো দেখেন আমরা এখানে 2 বার যাবে না, আমাদের এখানে 2 বার দিলে আমরা কত পেয়ে যাবো, এখানে 707। তো এখানে 423 রয়েছে। তো আমাদের 2 বার এখানে কি করতে পারবো না, ভাগ করতে পারবো না। তো আমাদের এখানে কয়বার ভাগ করতে হবে, একবারই ভাগ করতে হবে। একবার ভাগ করলে আমরা পাবো এখানে 385। তো দেখেন আমরা একবার কেন করলাম, 2 বার করলাম না, কারণ হচ্ছে 2 বার করলে আমাদের কি হয়ে যায়, 423 থেকে বড় হয়ে যায় সংখ্যাটা, এই জন্য আমরা কম করলাম। তো মানে একবার করলাম ভাগটা। তো ভাগ একবার করলে আমরা এখানে 1 দিয়ে ভাগ করলাম, সরি 1 দিয়ে গুণ করলাম, আমরা এটাকে একবার ভাগ করলাম। তো দেখেন এখন আমরা কি করব, এখানে মাইনাস করব। তো দেখেন আমরা এখানে যদি মাইনাস করি এটার থেকে এটা, তাহলে আমরা এখানে কত পাবো। তো দেখেন এখানে আমাদের রয়েছে কত, 3, আর এখানে 5। তো 3 থেকে আমরা 5 বাদ দিতে পারবো না। তো এখানে এই জন্য আমাদের মনে মনে 1 ধরে নিতে হবে। উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমাদের মনে মনে উপরে 1 ধরে নিতে হয়। তো দেখেন 3 এর পাশে যদি আমরা এখানে 1 ধরে নিই মনে মনে, তাহলে এটা হয়ে যাবে 13। তো আমরা এখন যদি 13 থেকে 5 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকবে, আমরা যদি 13 থেকে 5 বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 8। তো আমরা এখানে কত পেলাম, 8 পেলাম। আচ্ছা এখানে আমরা 8 বসালাম। তো এই যে এখানে আমরা 1 ধরে নিয়েছিলাম হাতের, তো এই 1 আমরা এখানে এনে যোগ করে দেব। তো এখানে রয়েছে 8 আর হাতের 1 আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা কত পাবো, 9 পাবো। তো দেখেন এখানে রয়েছে 2 আর এখানে হচ্ছে 9। তো দেখেন 2 থেকে 9 কি বড়, তো এখানে আমাদের মনে মনে 1 ধরে নিতে হবে। তো এখানে যদি আমরা মনে মনে 1 ধরি তাহলে এখানে আমরা কত পাবো, 12। তো এখন 12 থেকে যদি 9 চলে যায়, এখানে 9 কিভাবে হলো, এখানে মনে মনে 1 এখানে এনে আমরা যোগ করেছিলাম, এই জন্য এটা 9 হয়েছে। তো দেখেন 12 থেকে যদি আমাদের 9 চলে যায় তাহলে কত থাকে, আমরা 12 থেকে 9 চলে গেলে আমরা এখানে কত পাবো, পাবো হচ্ছে কি আমরা 3।
তো আমরা এখানে 3 বসালাম। তো এইখানে যে আমরা মনে মনে 1 ধরেছিলাম, এই 1 এখানে এনে আমরা যোগ করে দেব। তো এইখানে এনে যদি আমরা যোগ করি তাহলে এটা কত হবে? 4 হয়ে যাবে। এবং 4 থেকে যদি 4 চলে যায় তাহলে আমরা এখানে পাবো 0। তো 0 আমাদের সামনে দিতে হয় না, তো আমরা এখানে 0 দিলাম না। তারপর লক্ষ্য করেন আমরা দেখতে পাচ্ছি এইখানে কি, এখানে রয়েছে 38। তো আমরা উপরে এই ঘরটা কেটে নিয়ে আসবো। তো এখানে আমাদের কত হবে? 385। তো দেখেন 385 এখানে রয়েছে, তো আমরা একবার এটাকে ভাগ করতে পারি। তো একবার ভাগ করলে আমাদের কি হয়ে যাচ্ছে? মিলে যাচ্ছে। তো এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 0। তো এইটাকে আমরা কয়বার ভাগ করলাম? একবার। তো আমরা এখানে 1 বসিয়ে দিব। তো আমাদের ভাগফল আমরা কত পেলাম? এখানে 11। তো আমরা যদি এইটাকে ভাগ করি, 4235কে আমরা যদি 385 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 11। আমি এখানে ভাগটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি না বুঝেন তাহলে বলবেন, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন আমরা এখানে কত পাবো? ওইটাকে ভাগ করলে 11 পাবো। তো আমরা এখানে লিখতে পারি বা গসাগু, এখানে আমরা গসাগু কত পেলাম? 11। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গসাগু। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো যদি পেতে চান, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।